দোকানের উনুন ভেঙে দেয়, কখনো টেবিল ভেঙে দিচ্ছে, এই সব চলতে থাকে। প্লাস্টিক কেটে দেয়, 7 রকম আইটেম দিয়ে 40 টাকায়। হয়তো মেয়ে বলেই তাই করে খেতে দেবে না। মানে এটা তো মনে হচ্ছে মানে গামছা পরে ডুব মারা যাবে। তুমি কি মেয়ে বলে দোকানদারি ঠিক করে করতে পারো? হয়তো সেটাই, হয়তো সেটাই। কিন্তু দেখে তো মনে হচ্ছে পাতলা ঝোলের মতো। মানে বসে যাও খেলে বসে যাও, মাছ ভাত, ডিম ভাত, সবজি ভাত। শিয়ালদায় চলে এসেছি, আর শিয়ালদা মানে কিন্তু আমি জানি কম দামি খাবার। আমার হাতে রয়েছে 100 টাকা। তাহলে চলো এই 100 টাকায় কি কি খাবার পাওয়া যায় একটু দেখা যাক। ও দিদি, এই 100 টাকায় কি থালি হবে? 100 টাকায় তুমি 2 রকম খেতে, 3 রকম খেতে পারবে। প্রথমত 30 টাকায় সবজি ভাত খেতে পারবে। আচ্ছা, তারপরে ডিম ভাত খেতে পারবে 50 টাকায়। এবার মাছ খাও, মাংস খাও, 60 টাকায় হয়ে যাবে। 60 টাকায় হবে। তাই কি 100 টাকা লাগবে না? না। এটা কি থালি রেডি হচ্ছে? চিকেন থালি রেডি করছি। সবার প্রথমে গরম ভাত দিয়ে দিলাম, একদম এদিকে গরমাগরম। হ্যাঁ গরম প্লেন আলু ভাজা দিলাম, সঙ্গে একটা লেবু দিলাম। আচ্ছা, এদিকে বাটি বসালাম, একটু সবজি দিয়ে দিলাম, থালি শুদ্ধ যাবে। এই শাকের ভাজি দিলাম, আর এই দেবো 2 পিস চিকেন। 2 পিস চিকেন, একদম কষা চিকেন। আচ্ছা, লাল লাল। হ্যাঁ, আমাদের দোকানে এরকম কথার মতো কি? আমার মুখের কথা। এই চিকেন থালির দাম কত? 60 টাকা মাত্র 60 টাকা। মাত্র 60 টাকা থালি দিয়ে? পুরো থালি। কত রকম সবজি আছে? 4 রকম আছে। চিকেন দিয়ে 4 রকম, আর ডাল দিইনি, কারো ডাল লাগলে নিয়ে নেবে। আচ্ছা, আলু ভাজা, প্লেন আলু ভাজা। হ্যাঁ হ্যাঁ। আর এইদিকে গাঢ় গাঢ় মুসুর ডাল। গাঢ়? হ্যাঁ, আমাদের ডাল দেখতে পারবে। দেখে তো মনে হচ্ছে পাতলা ঝোলের মতো। মানে তাও আমাদের দোকানে এটা গাঢ়, অন্য কোনো দোকানে গেলে আরো পাতলা পাবে। আরো পাতলা হবে। আর এইদিকে সব রকম সবজি দিয়ে মিক্স সবজি। আচ্ছা আচ্ছা, এদিকে চারা পোনা, পোস্ত, বাদাম বাটা, 3টে দিয়ে ঝোল। খুব ঘন তো ঝোলটা? ঘন। হ্যাঁ, ডিম ছেড়ে রেখেছি কটা, আর চারা পোনাটা চলে এই ঝোলটাই। আর আমি আজকে কাতলাও দিয়েছি এতে। আচ্ছা, হ্যাঁ, আর এইদিকে মাছের ডিমের বড়া। কত করে দাম? ডিমের বড়া না শেষ না, আমাদের কিছু করেছে, আরো কিছু করছে। আচ্ছা, মাছের ডিমের বড়ার দাম কত? মাছের ডিমের বড়ার দাম 15 টাকা পিস। পিস 15 টাকা। আর মাছের ডিমের বড়া দিয়ে ভাত খেলে 50 টাকা। আর পিস 15 টাকা। আচ্ছা, আর এইদিকে একটা ঝোল করেছে। এই ঝোলটা মাছের ঝোলে কেউ খেতে চাইলে আমরা দিই, প্লেন ঝোল। এটা ঝোল না, গঙ্গার ঝোল? এটা ঝোলই আছে, ও একটু বেশি করেছে। গঙ্গার জল না তো? না না না। মানে এটা তো মনে হচ্ছে মানে গামছা পরে ডুব মারা যাবে। এইটা আমাদের মিস্ত্রি। আচ্ছা, এই আলু চোখা। আচ্ছা, আর ভাজাটা, শাক ভাজিটা শেষ হয়ে এসেছে। আলু চোখাটা কি সিম্পল মাখা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বাড়ির মতন করে, কোনো মশলা কিছু উল্টো পাল্টা না। পেঁয়াজ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমরা বাড়িতে যেটা তৈরি করি। হ্যাঁ হ্যাঁ। আর এইদিকে কষা চিকেন। চিকেন আমাদের আসে 2 কিলো করে, পার ডে 2 কিলো আসে, কিন্তু এখন আমাদের বাজারটা একটু ডাউন আছে বলে আমরা 1 কিলো করে আনছি। খাচ্ছে না, নিরামিষ, যেহেতু আমরাও মানছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শাক ভাজাটা শেষ প্রায়, পাঁপড়টা ফ্রাই হবে। আর চিকেন কতটা করেছো বললে? 1 কেজি? চিকেন 1 কেজি করেছি। আচ্ছা, চিকেন কি লাল লাল ঝোল তো? হ্যাঁ হ্যাঁ, এরকমই হয় আমাদের দোকানে। আচ্ছা, আর এই করলা ভাজি। করলা ভাজা মানে এটা কি সুগারের পেশেন্টের জন্য? হ্যাঁ, অনেকে আসে তাই জন্য খোঁজে দিই। হ্যাঁ, এটা পার্সেল। পার্সেল দিকে করেই কি দাও? হ্যাঁ, আমাদের এখানে প্লাস্টিকেই হয় পার্সেল। পার্সেল প্লাস্টিকে যায়? হ্যাঁ। প্লাস্টিকে খাবারটা কি ভালো হবে? ওরা এখন নিয়ে গিয়ে খেয়ে নেবে। মানে এখনই খেয়ে নেবে? না, যেহেতু গরমটাই তুমি প্লাস্টিকে দেওয়া হচ্ছে। মনে হয় যে শিয়ালদা চত্বরে তোমাদের এই জায়গায় কি বলবো মিনিকেট চালেরই ভাত দেওয়া হয়। তোমরাই দেখলাম যে জিরাকাঠি আমার দোকানেই পাবে, এটা খালি আমার দোকানে পাবে, আর কোথাও পাবে না। তুমি কি মেয়ে বলে দোকানদারি ঠিক করে করতে পারো? হয়তো সেটাই, হয়তো সেটাই। এটা একটা মেয়ে বলে মানে দাবিটা কম হবে এরকম একটা ব্যাপার। আচ্ছা, তা এটা কি থালি রেডি করছো? এটা ভেজ থালি রেডি করলাম। আচ্ছা, এই এই থালির দাম কি আছে? 30 টাকা, মাত্র 30 টাকা। আলু ভাজা, আলু চোখা দিলাম, সবজি, শাক ভাজা, ডাল দিয়ে কত? 30 টাকা 30 থালি। টাকা। এটা কি থালি আছে দিদি? এটা 40 এর স্পেশাল থালি করছি। 40 এর স্পেশাল থালি কি কি যাচ্ছে? আলু ভাজা দিলাম, ডাল দিলাম, সবজি দিলাম। এটা কি মিনিকেট চালের ভাত নাকি? মিনিকেট চালেরই ভাত। এই করলা ভাজা, এই সঙ্গে আলু চোখা। আচ্ছা, কত টাকা থালি যাচ্ছে? এইটা 40 টাকার থালি। 40 টাকার থালি। এই পাপড় সব দিয়ে বলে দাও কি কি যাচ্ছে? 7 রকম আইটেম দিয়ে 40 টাকায়। দিদি তোমার এখানে মোটামুটি 14 থেকে 15 রকমের আইটেম আইটেম হবে? থাকে। হ্যাঁ,
মানে পার ডে হয়ে যায়। হয়ে যায়। হ্যাঁ। আর সব থেকে কম দামি থালির দাম কত? 30 টাকা, শুধু 30 টাকা থেকে মানে কেউ যদি পকেটে 30 টাকা নিয়ে আসে তাহলে সে খেতে পারে। খেতে পারবে। হয় না কাকা, হয় না, পারবো না কাকা। জিনিসের কি দাম বুঝতে পারছো তো বলো। এই চালটাই খেলে, জিরা কাঠির চাল 1300 টাকা বস্তা। আমি কি মোটা চাল খাইয়েছি? কই আলু, সবজি আছে, শাকভাজি আছে, ডাল আছে। থালি রেডি করছি। আচ্ছা দিদি বলো, রাস্তার পাশে যেহেতু তোমার হোটেলটা, হ্যাঁ। সেই হিসাবে কি হাইজেনিক মেনটেন করা হয়, যেহেতু পাশে হসপিটালও রয়েছে? আমরা যতটা পারি করি। দিদি তোমার দোকান প্রত্যেকদিন খোলা? হ্যাঁ। আচ্ছা, আর অ্যাড্রেসটা একটু বলে দাও। অ্যাড্রেসটা হচ্ছে শিয়ালদা স্টেশনের পাশে স্মার্ট বাজার, আচ্ছা। ওর অপোজিটে এনআরএস, মানে গলির ভেতরে হোটেল, আর নিয়ার বাই এনআরএস হসপিটাল। আচ্ছা, রেগুলার খোলা। কটা থেকে কটা অবধি? সকাল 10টা থেকে মিনিমাম, সকাল 10টা থেকে রাত 10টা অবধি সবকিছু 10টা মেনু পর্যন্ত? থাকে। আচ্ছা, রাত্রির বেলা কি এই খাবার? রাত্রির বেলা তোমার ভাত তো থাকবে, মাছ ডিম এগুলো থাকে, আর রুটি তড়কা স্পেশাল করে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দিদি একটা কথা বলো, বলো। মেয়েরা রাস্তাঘাটে বেরালেই কিন্তু অপমানিত, অনেক কিছু শিকার হয়, তো তুমি নিজে একা এই দোকানটা চালাচ্ছ কি করে? আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি কিছু করব। আচ্ছা। তাই আমিও মানে আগে তো এটা মা আর বাবা চালাতো, শ্বশুর শাশুড়ি। তো আমার বরের দোকানের প্রতি কোনো আগ্রহ নেই। আচ্ছা। তো আমি অনেক ছেলেকে 5 বছরের পর আমি বাইরে বেরিয়ে গেছি যে আমি কিছু করব, তাই আমি এই দোকানটাই ধরে রেখেছি। মানে এই যে একা তুমি দোকান চালাচ্ছ, তোমার কি মানে অনেক কি অসুবিধা হয় না? অনেকের অসুবিধা হয়। আচ্ছা, আমার পিছনে এটা সেটা করতে থাকে, দোকানের উনুন ভেঙে দেয়, কখনো টেবিল ভেঙে দিচ্ছে, আচ্ছা। এই সব চলতে থাকে, প্লাস্টিক থাকে। কেটে দেয়। আমি অনেক কিছু ট্রাভেল করে আজকে আমি তাও দাঁড়িয়ে আছি। এটা কি শুধু মেয়ে বলেই কি হচ্ছে? মনে হচ্ছে তাই, কারণ হয়তো মেয়ে বলেই তাই করে খেতে দেবে না। আচ্ছা, মানে এখন কি তাহলে, মানে এখন 2025-এ দাঁড়িয়েও কি মেয়েদের কি বলবো, মানে কাজ করতে গেলেও অসুবিধা? আমার তো মনে হয়। অনেক অসুবিধা না? কিন্তু বুঝতে তাও আমরা পারছো? সবকিছু পেরে উঠতে পারি। হ্যাঁ, সে তো উঠতে হবে, নাহলে চলবে কি করে? চেষ্টা তো করতে হবে না? আমরা রাস্তা দিয়ে যাই, আমরা হসপিটালে আসি, আমরা পেশেন্ট মানুষ, আমরা রাস্তা দিয়ে যাই, এরাই হোটেল মালিকরা ধরে আমাদের মেনেস্ত করে, এই খাও সেই খাও, ধরে নিয়ে বসিয়ে দেয়? টানাটানি করে? টানাটানি করে। এই আমদানি ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা কম্পিটিশন মার্কেট তো মনে হয় সেই কারণে। হ্যাঁ, মানে এইটাই কার ব্যাপার। দোকানে খেতে হবে, কে ফার্স্ট হবে? হ্যাঁ, কে ফার্স্ট হবে এইটাই হলো ব্যাপার। মানে আমাদের দেখার সময় দেবে না যে কোথায় একটু ভালো পাবো, কোথায় একটু খারাপ পাবো, এটা দেখতে দেয় না। টপ করে বসিয়ে দেবে। টপ করে বসিয়ে দেবে। এখানকার খাবার কেমন? খারাপ না, মোটামুটি ও সস্তার খাবার, সেই ছিল ভালো। সস্তার খাবার হিসাবে ভালো। ভালো। আর এমনি পরিষ্কার তো? হ্যাঁ, না ফুটি তো পরিষ্কার আছে। ভিডিও করে যেটা বুঝলাম, তোমরা কিন্তু 30 টাকা নিয়ে আসলে কিন্তু এই দোকানে একদম পেট ভরে খাবার খেতে পারবে, 100 টাকাও কিন্তু লাগবে না। আর যথেষ্ট কিন্তু হাইজেনিক মেনটেন করে করা হয়, মানে পরিষ্কার, পরিষ্কার, একেবারেই কিন্তু নোংরা নয়। তোমরা এই দোকানে এসে একবার হলেও খাবার টেস্ট করে যেও। তো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই বাই এন্ড টেক কেয়ার।